মানবজমিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি ডিবি কার্যালয়ের সামনে। কোটা আন্দোলনের যে কেন্দ্রীয় ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ের হেফাজতে আনা হয়েছিল, তাদেরকে একটু আগেই ছেড়ে দেওয়া হয়েছে এবং এই বিষয়টি অবশ্য নিশ্চিত করেছেন নাহিদের বাবা। কারণ আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, তাদের আসলে এই বিষয়টা নিশ্চিত হওয়ার কোনো উপায় ছিল না। কারণ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ছয় সমন্বয়ক বহনকারী যে গাড়ি, সেই গাড়িটি ডিবি কার্যালয় ত্যাগ করে এবং আসলে সাংবাদিকদের সাথে কোনো ধরনের যোগাযোগ তারা করেনি বা করার মতো কোনো পরিস্থিতিও ছিল না। এবং নাহিদের বাবার মাধ্যমেই আসলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আপনারা জানেন, ছয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম, এই ছয়জনকে ডিবি কার্যালয়ে আনা হয় এবং এরপরে ডিবি কার্যালয় থেকেই এই ছয়জন একটি বিবৃতি দেয় এবং সেখানে তারা আসলে সব ধরনের যে তাদের কার্যক্রম, সেই কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং এর পরপরই কিন্তু আসলে আন্দোলনটা অনেক বেশি আবার জোরালো হওয়া শুরু করে এবং নানান শ্রেণীর মানুষও কিন্তু এই আন্দোলনের সাথে নিজেদের সম্পৃক্ততা রেখেছেন। এবং আজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষকেরা তারাও কিন্তু আন্দোলন করেছে এবং তারা যেমনটি জানিয়েছিলেন যে দুপুর 2:30টায় তারা ডিবি কার্যালয়ে আসবেন। আসিফ নজরুল স্যার তিনি জানিয়েছিলেন যে ডিবি কার্যালয়ে তারা আসবেন এবং কথা বলবেন এবং তাদের ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন সেই বিষয়ে আসলে তারা এখানে আলোচনা করবেন। তবে সেটির প্রয়োজন হয়নি, যেহেতু ডিবি থেকে 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন বেশ দীর্ঘ সময় ধরে চলছে এবং শিক্ষার্থীরা চাচ্ছিল তাদের যে কোটা, সেই কোটার যৌক্তিক সংস্কার এবং এর পরে কিন্তু তারা আন্দোলন করে শাহবাগে এবং শাহবাগ থেকে সেই আন্দোলনটা ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে ছড়িয়ে পড়ে এবং এরপরে শুধু ঢাকা না, দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন শহরগুলোতে এবং শহর শুধু নয় উপজেলাগুলোতেও এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং রংপুরে আবু সাইদ খুন হওয়ার পরে আসলে এই আন্দোলনটা ভিন্ন খাতে প্রভাবিত হয় এবং সকল স্তরের মানুষ এই আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততার কথা জানায় এবং এখন পর্যন্ত কিন্তু আন্দোলনটা আসলে চলমান। এর মাঝখানে কারফিউ জারি হয়, সেই কারফিউটা কিন্তু এখনো তোলা হয়নি এবং এরপরে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়। 5 দিন পর্যন্ত হচ্ছে দেশের মানুষ ইন্টারনেট থেকে একেবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তারপরও আসলে আন্দোলনটাকে কোনোভাবে দমানো যায়নি, বরং এখন নানান শ্রেণী পেশার মানুষ, আইনজীবী, শিক্ষকরা থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। দর্শক, এই ছিল ডিবি কার্যালয় থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানবজমিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।